এই যে গণতন্ত্র বলি, এই গণতন্ত্রের যিনি আবিষ্কারক তিনি হলেন প্লেটো। গ্রিক দার্শনিক ছিলেন তিনি। তার ছাত্র অ্যারিস্টটল তিনি একটি গণতন্ত্রের উপর বই লিখেছে। আর 15তম আমেরিকা প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই গণতন্ত্রের রশিটা গোটা এশিয়া মহাদেশে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঝুলায় দিল। ব্রিটেন আমেরিকা কোথায়ও কিন্তু গণতন্ত্রের নামে তাদের অবস্থান পরিবর্তন করে নাই। জোরে বলেন করছেন কিনা? আপনি ব্রিটেনের দিকে তাকান, রাজত্ব তারা কায়েম করে। যত বুটাবুটি হোক না কেন, রাজা রাজত্বর জায়গাতে সিগনেচার করবে তারা। আমেরিকার নির্বাচনে 500 নির্দিষ্ট আসন আছে, ভোট আছে 500 কত 500 ভোট আছে, যেগুলোকে আমরা যে ভাষাই বলে না কেন এই ভোটগুলোর মধ্যে এক ইউনিটে তারা বলবৎ আছে। কোশ্চিনকালেও কমলা হ্যারিস বলেন, হিলারি ক্লিন্টন বলেন, যত মহিলাই দাঁড়াক না কেন কোশ্চিনকালেও এই 500 ভোটের মধ্যে 270 ভোটের একটা ভোটও কিন্তু কম অন্য মহিলাকে দিবে না। একটাই টেন্ডেন্সি, একটাই চিন্তা। রসুলের আবু দাউদ শরীফের এই হাদিসকে খেয়াল করিয়া তারা পুরুষকে প্রেসিডেন্ট বানাবে আর গণতন্ত্রের মালা বানাইয়া আমাদের দেশে প্রধানমন্ত্রী, আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে স্পিকার পর্যন্ত গণতন্ত্রের রশি বানাইয়া নারীর অধিকার কায়েম করতে চায়। বাংলার মুসলমান একটু তারা বুঝে না, নারীর অধিকার দেয় না। নারীর অধিকার মুসলমান ইসলাম দেয় নাই, দিছে কে? জ্বলন্ত প্রমাণ দেখে নেই যে রংপুরের কিছুদিন আগে ইসলামী রাষ্ট্রে ইসলামী সংগঠনের মধ্যে একটা দল গঠন হলো, কমিটি গঠন হলো। ইউনিভার্সিটি কলেজের প্রফেসর তারা হিন্দু লোক, তারাও এই সংগঠনে আসলো। সাংবাদিকরা প্রশ্ন করল, ইসলামী দলে আপনারা কেন সংগঠনে ঢুকলেন? তারা বলল, বাংলাদেশে 147টা দল আছে, এমনও দল আছে যে দলের মাত্র 3 জন সদস্য, একজন সভাপতি, একজন সেক্রেটারি আর একজন দারোয়ান। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে এত দল কোথায়ও নাই। আমেরিকা থেকে দেখান 3-4টা দল, ব্রিটেনে দেখান 5টা দল, সারা বিশ্বের পৃথিবীর কোথাও পাবেন না যত দল যত মত বাংলাদেশে আছে। 146টা দল বাংলাদেশে। আরে আমেরিকার দিকে তাকান, সেখানে নাই, কিন্তু বাংলাদেশে এত দল। তাহলে বোঝা গেল হিন্দু ধর্মের ওই লোকগুলো বললো আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার পক্ষে, ইসলামী দলে দীক্ষিত হলাম আমরা। সাংবাদিক প্রশ্ন করলো, কেন হলেন? বললো, যতগুলো দলের গঠনতন্ত্র আছে দেখলাম সব কিছু হলো সুবিধাবাদী জিন্দাবাদ। একটা মাত্র ইসলামী দল বাংলাদেশে পেলাম, যে দলে ঢুকলে আমাদের হিন্দু মানুষগুলো নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না ভাইরা? এই জন্য আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, কোরআন যদি সত্য হয়, রসুলের বাণী যদি সত্য হয়, সকল পৃথিবীর তন্ত্র মন্ত্র ব্রিটিশদের সবকিছু তন্ত্রমন্ত্র লাথি মেরে ফিরে দিয়ে কোরআনকে সংশোধন নেওয়ার জন্য একযুগে আপনাদের কাজ করতে হবে। রাজি আছেন নাকি? কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। পৃথিবী কোন তন্ত্রমন্ত্র শান্তি দিতে পারে না, পারে একটাই, সেটা হলো কি? আল কোরআন। শান্তি দিতে পারে কে? আল কোরআন। ইসলাম এমন একটা দল, আমাকে যখন জেলখানায় নেয়, আমি আসার পরে আমি ওসিএ কি বলে সার্কেল অফিসার যিনি, তারা বলছিলাম মাসুদ সাহেব আপনি কি মানুষ? তারা বলছি আপনি মানুষ? কে বলে আপনি মানুষ? কে বলে আপনি মানুষ? আপনি ন্যায়ের চেয়ারে বসে অন্যায় কাজ করেন। আপনি আমার 5টা মামলা দিলেন, বাংসুর মামলা, আমি সরকারি গাড়ি পোড়াইছি, আমি সরকারি ভবনে আগুন দিছি, আপনি কেন 5টা মামলা দিলেন? আমি তো সেই ধর্মের দীক্ষিত লোক যে ধর্মের মধ্যে আছে রাস্তায় যদি আমি পাথর পাই, ইটা পাই, কলার চোকলা পাই, পেঁপে গাছের পেঁপের পাকা পেঁপের কি বলে চোকলা পাই, কি বলে এটা চোকলাই তো বলে নাকি? হ্যাঁ,
এটা পাই, আমি এটা সরাই নিয়ে রাস্তার এক পাশে দেই, কারণ আমি জানি এই রাস্তায় আমার আরেকজন মুসলমান ভাই অথবা হিন্দু ধর্মের হোক একজন মানুষ হাঁটবে, যদি এটা পাড়া দিয়ে আঘাত করে তার পা ভেঙে যেতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, পা হাত ভেঙে যেতে পারে। আমি তো সেই ধর্মের লোক যে ধর্মের দীক্ষিত হলে মানুষকে কষ্ট দেওয়া কোনো বিধান নাই। আমি সেই ধর্মের একজন অনুসারী, সারা জীবন কোরআনের কথা বলি, হাজার হাজার মানুষের সাথে কথা বলি, কোরআনের দাওয়াত দেই, মানুষকে কষ্ট দেবে এমন কাজ করি না। আর আপনি আমাকে দেন ভাঙচুরে মামলা। আপনি মানুষ, কে বলে মানুষ? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরঞ্চ আপনি মানুষটা মানুষ নামে জানোয়ার। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ তো মানুষটা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা চার পায়ের জানোয়ারের চাইতেও খারাপ। তারা এরা যারা অন্যায়ভাবে আলেমদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, জেলে দেয়, রিমান্ডে দেয়, আয়না করে দেয়। এই যে রফিকুল ইসলাম মাদানির কথাটা শুনে আমি পরশুদিন কান্না করে দিলাম। বলেন এই যে হোটেলের মালিক কেটা জানি, হ্যাঁ হারুন চাচা না, হাউন আঙ্কেল, এই হাউন আঙ্কেলে নাকি এই রফিকুল মাদানি ছোট্ট বাচ্চার মতো দেখা যায়, হ্যাঁ, কিন্তু ইমানের জজবা কি। বলে আমাকে আমার পাঞ্জাবি খুলেছে, আমার পায়জামা খুলেছে, যুবতী মেয়েকে ধাক্কা দিয়ে বলছে জানা কর। কত বড় নিকৃষ্ট জানোয়ার। একজন আলেমকে উলঙ্গ করে আয়না ঘরের মধ্যে আরেকটা যুবতী শতস্থ মেয়ে আছে উলঙ্গ করে, জামাত ইসলাম করে, এই হেফাজতের আলেম আছে, তাদের বউ, তাদের মেয়ে, এই মাঘী রমজানে ইফতার পার্টির মেয়েগুলো নিয়ে উলঙ্গ করেছে। এত খারাপ। সুতরাং এগুলো মানুষ নামে জানোয়ার। সুতরাং আপনার কি আলেমের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমের পক্ষে কে কে আছেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া